Hello everyone, I am Dr. Argo Samanto, Consultant Pediatric Gastroenterologist, Kolkata. Autism spectrum disorder বা ASD আর attention deficiency hyperactivity disorder বা ASD বাচ্চারা এবং তাদের ডাইজেস্টিভ ইস্যু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি ক্লিনিকে প্রায় এমন ASD বাচ্চারা আসে এবং তাদের বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ সিস্টেম ইস্যুস হয়। অনেকের গ্যাস হয়, অনেক বাচ্চার ক্রনিক কনস্টিপেশন হয় যেটা ঠিক করতে পারে না, অনেক বাচ্চার অ্যাসিড রিফ্লাক্সেরও সমস্যা হয়। এই জিনিসগুলো হয় তার কারণ এই বাচ্চাদের একটা খুব ফুড সিলেক্টিভিটি, বাচ্চারা খুব পিকি ইটার্স হয়, একটা নির্দিষ্ট ধরনের খাবারই খেতে চায় এবং অন্য খাবারগুলো তারা রিফিউজ করে। সঙ্গে অনেকের ফুড সেন্সিটিভিটি থাকে, ল্যাক অফ ফাইবার থাকে ডায়েটে, সোয়ালিং ডিফিকাল্টি, এইসব মিলে এদের ক্রনিক ডাইজেস্টিভ ইস্যুসগুলো হয়। স্টাডি করে দেখা গেছে যে ধরনের বাচ্চারা অটিজম স্পেকট্রাম আছে বা এডিএইচডি আছে তাদের নর্মাল বাচ্চাদের তুলনায় প্রায় 5 গুণ বেশি রিস্ক এই ধরনের ডাইজেস্টিভ ইস্যুস হওয়ার জন্য। যেহেতু অটিস্টিক বাচ্চারা ওদের এই বিভিন্ন শরীরের সমস্যাগুলোকে ঠিকভাবে বুঝতে পারে না এবং ভালোভাবে বোঝাতেও পারে না, তো ওদের কিন্তু যে বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি অনেক সময় অ্যাগ্রেসিভ হয়ে যায়। বিভিন্ন থেরাপি নিয়েও অটিস্টিক বাচ্চাদের এই ইস্যুসগুলো কন্ট্রোল হয় না। তো বাবা মারা অনেকে জিনিসটাকে অটিজমেরই একটা পার্ট হিসাবে এই জিনিসটাকে ইগনোর করে। আপনার বাচ্চার যদি কোনো ধরনের ডাইজেস্টিভ ইস্যুস থাকে, যদি ওদের অটিস্টিক বিহেভিয়ার বা হাইপার অ্যাক্টিভিটি বিহেভিয়ারগুলো আরও ওরসেন হয়ে যাচ্ছে থেরাপি করার পরেও, প্লিজ পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ নিন। থ্যাংক ইউ।